গালফ ওয়ারের কারণে যেখানে এক পক্ষে আছে ইরান, অন্য দুজন মানে ইরানের উপর যারা আক্রমণকারী যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই যুদ্ধের অভিঘাত, বিশেষত অর্থনৈতিক অভিঘাত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেই সময় প্রতিটি দেশ, মোটামুটি পৃথিবীর সবগুলো দেশই এক কৃচ্ছতা সাধনের পথ অবলম্বনের কথা বলছে, বাংলাদেশ ইনক্লুডেড। অনেক দেশে ওয়ার্কিং আওয়ার্স কমিয়ে দেওয়া হয়েছে, অনেক দেশে অফিসের ডে কমিয়ে দেওয়া হয়েছে, স্কুল বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অফিসারদের সব জায়গায় কমিয়ে দেওয়া হচ্ছে। এসি একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে বলা হচ্ছে বা তার নিচে না নামাতে বলা হচ্ছে। ব্যক্তিগত গাড়ি ব্যবহারে উপরে অনাগ্রহ সৃষ্টির মানে অনাগ্রহের উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। মোট কথা খরচ ব্যয় সংকোচনের একটা ব্যাপার আমাদের এখানে হয়েছে, আমাদের বলতে সারা পৃথিবীতে। কিন্তু বাংলাদেশ সবসময় একটা ব্যতিক্রম থাকতে হবে তাদের। এবং বাংলাদেশের বিশেষত আমলা গোষ্ঠী, ওনাদের সবাই বলছি না, কিন্তু একটা অংশ সবসময় একটা হাস্যকর, এখানে একটা বিনোদন বলতে পারছি না এটা, কারণ এই জিনিসটা আসলে চরম বিরক্তিকর একটি ঘটনার জন্ম নিয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, তাদের ব্যবস্থাপনায় বাংলাদেশের 300 আমলা, উপসচিব থেকে শুরু করে সিনিয়র সেক্রেটারি, তাদেরকে প্রশিক্ষণের জন্য থাইল্যান্ড, পাতায়া যে থাইল্যান্ডের খুব টুরিস্ট অঞ্চল এবং বিনোদন ক্ষেত্র হিসেবে খ্যাত, সেখানে পাঠানো হচ্ছে। কি ওখানে একটি প্রতিষ্ঠান আছে পাতায়া থেকে 1 ঘন্টা দূরে আর কি, পাতায়া মেইন সিটি সেন্টার থেকে 1 ঘন্টা দূরে একটি জায়গায়, একটি প্রতিষ্ঠানে, সেখানে তারা ইংরেজি শিখবেন। তো আমার জানা ছিল না যে থাইল্যান্ড বা পাতায়ার ওই প্রতিষ্ঠান ইংরেজি শিক্ষার জন্য বিশেষায়িত এবং অসাধারণ তারা ইংরেজি শিক্ষা দিয়ে থাকেন, যেটা বাংলাদেশে বসে ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটি বা ইভেন ভালো যে ইংরেজি মিডিয়াম স্কুল আছে সেখান থেকে আমাদের সচিব, উপসচিব থেকে আরম্ভ করে সেক্রেটারি 300 লোক। কথা সেটা যতটা, তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা ধরে নিতেই হচ্ছে যে এই সিনিয়র সেক্রেটারিরাও ইংরেজি ভালো মতো জানতেন না। এবং একটা কথা বলা হয়েছে, যেহেতু তারা বাংলাদেশে শিখতে ইচ্ছুক না, কেন ইচ্ছুক হবেন? আমাদের পুরোপুরি বাংলায় দেশে পঠন পাঠন চালিয়ে লেখাপড়া করে খুবই ভালো ইংরেজিতে দক্ষতা অর্জন করেছেন এরকম বহু মানুষ আছেন। সেটা আপনার সিরাজুল ইসলাম, মানে নাম আসলে নাই গেলাম আর কি, যারা আছেন, যারা সংবাদপত্রে, বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন, যাদের ইংরেজি মান বিশ্বমানের, কিন্তু ওনারা বাংলাদেশে ইচ্ছুক না, ওনার যেতে হবে। এবং আরও আশ্চর্যের একটা বিষয়, এটা এড়িয়ে যাচ্ছে, এড়িয়ে যায় নাই, অনেকে তুলেছেন যে এরা ধাপে ধাপে অগ্রসর হয়েছেন ইংরেজি না জেনে। ওনারা যেহেতু প্রশিক্ষণ দরকার, কয়েক বছর চাকরি আছে একটা সিনিয়র সেক্রেটারি, সেই লোকের দরকার হচ্ছে এখন ইংরেজি শিক্ষা বাড়ানো, হ্যাঁ, তাদের শিক্ষিত হওয়া, ইংরেজি শিক্ষিত হওয়া। তো এই লোক প্রমোশন পাইল কেমনে? তার যেতে হয় না বিদেশে। আমাদের তো নানান ছুতা, যেমন এই একটা ছুতা, এরকম আরও অসংখ্য ছুতা আবিষ্কার করেন আমাদের আমলারা বিদেশ যাত্রার জন্য। সরকার সব টাকা পয়সা দিয়ে দিবে, অনেক সময় মানে প্রায় সময় বিজনেস ক্লাসে ওনারা যান। আর ওখানে পাতায় গিয়ে কি, পাতায় 1 ঘন্টা দূরত্বে গিয়ে কি ওনারা সারাক্ষণ ইংরেজি শিখবেন? কিছু তো বিনোদনের ব্যবস্থাও থাকলো, এরকম ভাবেই নিয়েছেন। পাতায় কেন বেছে নিলেন?
যে জিনিসটা বাংলাদেশে আপনার সম্ভব সেটা আপনি বেছে নেবেন। তো ওনারা জানতেন না ইংরেজি, যেরকম বলছিলাম। একটা ডেপুটি সেক্রেটারি যথেষ্ট ভালো ইংরেজি জানার কথা, তার তার অনেক জায়গায় বক্তব্য রাখতে হয় ইংরেজিতে, দেশে বিদেশে, কিন্তু ওনারা মানে ওনাদের লজ্জাও লাগলো না এটা বলতে, কোনো রকম তারা মানে অস্বস্তি বোধ করলেন না এটা বলতে। আমাদের প্রশাসন মন্ত্রণালয় থেকে আরম্ভ করে বিয়াম আবার কোনো কথা বলছে না। সাংবাদিকরা অনেকে বলেছেন যে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন বিয়ামের মন্তব্যের জন্য, ওনারা কথা বলছেন না। ওনারা বলছেন আগে কৃচ্ছতা সাধনের জন্য ইয়ে করা হয়েছিল, মানে রিয়াকশনটা দেখেন আপনি, কৃচ্ছতা সাধনের জন্য করা হয়েছিল, এই জন্য আবারও আমরা বাতিল করব। গত বছর থেকে ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার এটা। তো তোমরা জানো না যে, আপনারা জানেন না যে কৃচ্ছতা সাধন 1 বছর আগে যতটুকু দরকার ছিল তার থেকে অনেক বেশি দরকার এখন। একনেকে সবার সামনে আছে, এখানে উত্থাপিত হয়। আমি আশা করবো যে একনেকে এটা অনুমোদন দেবেন না, কিন্তু এটা যে গেল এত দূর পর্যন্ত, মানুষের এরকম আক্কেল জ্ঞান, এরকম বিবর্জিত একটা প্রস্তাব যে গেল যে থাইল্যান্ডে যেতে হবে। থাইল্যান্ডে আমার যাওয়া হয়েছে কয়েকবার, কিন্তু থাইল্যান্ডের ইভেন ফরেন মিনিস্ট্রি আমি ভিজিটে গিয়েছে, তো তাদের কারো ইংরেজি সেরকম, তাদের থেকে ভালো আমাদের ফরেন মিনিস্ট্রির অনেক অনেক কর্মকর্তা কর্মচারী, মানে সরকারি ইয়েতে কর্মচারী বলা হয়, অনেকেই আছেন যাদের ইংরেজি অনেক ভালো। আমাদের যে বুনিয়াদী প্রশিক্ষণ হয় সেখানে যদি কেউ মনোযোগ দিয়ে থাকেন, অবশ্যই 300 লোক হয়তো মনোযোগ দেন নাই, ভালো ইংরেজি জানার কথা, ম্যানার্স জানার কথা। তো এটা সত্য, বাংলাদেশে অনেক আমরা ইংরেজি আবার তেমন একটা জানেন না, কিন্তু তাই জন্য তাদের থাইল্যান্ড যেতে হয় না, হবে না। আমাদের বের করতে হবে কোথায় গলতটা কোথায়, ইংরেজিটা জানে না কেন। 12 বছর তো ইংরেজি পড়তে হয় তাদের, ইন্টারমিডিয়েট পর্যন্ত। তাদের তো একাডেমিক ক্যারিয়ার খুব ভালো, এবং যখন তারা এন্ট্রান্স পরীক্ষা দেন বিসিএসে, সেখানেও তাদের ইংরেজিতে বিশেষ 200 মার্কের পরীক্ষা দিতে হয় তাদের, এবং তাদের ইন্টারভিউ হয়। অনেক সময় আমরা জানি বা শুনেছি যে তাদের তাদের প্রশ্ন উত্তরটা ইংরেজিতে করেন কিছু কিছু সার্ভিসেস স্পেশালি। তো তোমরা এগুলো মানে ওনারা এগুলো শেখান নাই, ওনাদের আগ্রহী ছিল না নিজেদের স্কিল বাড়ানোর জন্য। ক্যারিয়ারের এই যে কয় বছর বাকি আছে, একজন সিনিয়র সেক্রেটারি ইংরেজি শেখার জন্য ওনার বাইরে, উনি কি শিখে এসে উনি কি কি দেবেন, কি করবেন উনি শিখে যে আসলেন? আর যে ডেপুটি সেক্রেটারিতে হয়ে, ওরা তো হওয়ার কথা না যে ইংরেজি না জানলে তো তার ডেপুটি সেক্রেটারি মান বাড়ানোর জন্য। অসংখ্য অল্টারনেটিভ আছে, আপনি ইন্ডিয়া পাঠাতে পারেন, ইন্ডিয়ার সাথে তো আপনাদের এখন সম্পর্ক ভালো সরকারের। হ্যাঁ, ইন্ডিয়ানরা যে আমাদের থেকে অনেক আগিয়ে থাকে বিদেশে, তার একটা প্রধান কারণ হচ্ছে ইংরেজিতে তাদের দক্ষতা। ফিলিপিন্স পাঠাতে পারেন, তাও একটু বুঝতাম। নাকি ব্যয় সংকোচনের জন্য ইউরোপ না পাঠিয়ে, মানে ইংল্যান্ড বা আমেরিকা না পাঠিয়ে আপনারা, অস্ট্রেলিয়া না পাঠিয়ে আপনারা ইয়ে করছেন, থাইল্যান্ড পাঠাচ্ছেন। একই সাথে রদ দেখা কলা বেচা হয়ে যাবে। কিছু ইংরেজিও শিখলাম, আমি জানি না ওরা কতটা শেখাতে পারবে, আবার কিছুটা থাই যে নাইট লাইফের আনন্দ উপভোগ করলাম। মানে তাদের উদ্দেশ্য তো আমি বলতে পারছি না, মানে এরকম ভাবনাটা মানুষের মনে স্বভাবতই আসতেই পারে। এখন একনেক দেখা যাক কি এটা অনুমোদন করেন কিনা। আর ইংরেজি আমরা আসলে আমরা জানি না, এটা আমাদের দক্ষতার অনেক ঘাটতি রয়েছে, কিন্তু এটা আমাদের শিক্ষা ব্যবস্থা ভিতরেই গলতটা রয়ে গেছে। আর যদি কোনো আমলাকে ইংরেজি উন্নত করতে হয়, অবশ্যই থাইল্যান্ডের কথা আমি বলছি না, পাতায়ার কথা আমি জানি না। পাতায় যে অসাধারণ একটা লোক 20 বছর 25 বছর চাকরি করার পরে উনি কিছু ইংরেজি জানে না, মানে কিছু না, অল্প বিস্তর কিছু অল্প অল্প স্বল্প জানে, তাকে উন্নত ইংরেজি কতটা আত্মস্থনী করতে পারবেন, এবং সেইটা কীভাবে প্রয়োগ করা হয়। এখন তো অনেক শুনি যে কুমন টুমন আছে, আমাদের তরুণ এমপি হাসনাত আবদুল্লাহ দেখি যে ইংরেজি পড়ান, উনি ভিডিও টিডিও দিয়ে দেখেছি, ভালোই পড়ান বাই দ্য ওয়ে, অ্যাজ অ্যান অ্যাসাইড বললাম আর কি। তো এটা কি, আমি আমার
আহ, কি বলবো যে এর থেকে মানে আমাদের অনেক বন্ধু বান্ধব যারা ইংরেজি শিখিয়েছেন, বিভিন্ন জায়গায় ইংরেজি পড়িয়েছেন, ইংরেজি শিখিয়েছেন এবং কথা বলাও শিখিয়েছেন। হ্যাঁ, জাস্ট কথা বলার মাধ্যমে কনভারসেশন শিখিয়েছেন। আমাদের এখানে বিভিন্ন IELTS সেন্টার্স ছিল, তারাও শিখিয়েছে। তো যাই হোক, এগুলো এইসব অপশন তো এনারা বাংলাদেশের ওনারা চায়নি না। ওনারা চান একটু বিদেশ যাত্রা হয়ে গেল, ইয়ে হয়ে গেল। আর আমাদের তাহলে একেবারে প্রাথমিক লেভেল থেকে একজন ইউএনও তো বড় কথা, একেবারে প্রাথমিক পর্যায় থেকে তাদেরকে ওই যেখানে শেখানো হয় তাদের লোক প্রশাসন ইনস্টিটিউটে, সেখান থেকে তাদেরকে ভালোভাবে ইংরেজি শেখাতে হবে। এখন তো প্রতিটা ইউনিভার্সিটি প্রতিটা সাবজেক্টে ইংরেজি একটা পেপার থাকে, প্রতিটা ইউনিভার্সিটি কিনা না, ঢাকা ইউনিভার্সিটির কথা জানি, এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে গুলোতে তো ইংরেজির উপর বিশেষ নজর দেওয়া হয়, কারণ এটা কিছু করার নাই, কারণ উচ্চশিক্ষার বইটাই বেশিরভাগই ইংরেজিতে। ইংরেজি সাহিত্য পড়ে এসছেন, ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়ে এসছেন, উনিও নাকি ইংরেজি জানেন। আমি প্রিটি শিওর যে ইংরেজি ভাষা সাহিত্য মাস্টার্স করার লোক এই 300 জনের ভিতরে আছে, কিন্তু তারাও ইংরেজি কিছুই শেখেন নাই, বা দাবি করেন এখন কিছু শেখেন নাই। বিদেশ যাওয়ার জন্য আমরা সবই দাবি করতে পারি। বিদেশ যাওয়ার জন্য আমরা মানে এক ধরনের মানে উন্মাদনা অনুভব করি, এবং সেটা একটা তরুণ আমলার জীবনে হলেও হতে পারে। হ্যাঁ, ওনারা যে ওনাদের মনে হতে পারে যে একটু দেশ বিদেশ যায়, কিছু তাদের শেখারও আগ্রহ থাকে। সেটাই বলছি, প্রথম থেকেই যদি শেখানো থাকে, তাতে শেখার আগ্রহ থাকে, এবং শিখে এসে তারা দেশকে অনেক কিছু দেওয়ার মতো সময় পান এবং আগ্রহ পান। কিন্তু একটা সিনিয়র সেক্রেটারি গিয়ে কি করবে, বা ডেপুটি সেক্রেটারি পর্যন্ত গেল কেন ইংরেজি না জেনে? কিভাবে গেল? মানে এটা খুব মানে দুঃখজনক না হলে এটা হাস্যকর হইত জিনিস। অবশ্য অনেকের হাস্যরসের খোরাকও এই ঘটনাটা জুগিয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনাদের স্ক্রল করলেই দেখবেন যে এটা নিয়ে হাসি তামসা চলছে এই ব্যাপারটা। তো হাসি তামসা তো ভালো জিনিস, কিন্তু অত্যন্ত দুঃখজনকও বটে যে জনপ্রশাসন মন্ত্রণালয় বিরামের মতো আমরা জানি, যেখানে আমরা আশা করি, অন্তত বাংলাদেশে আশা করা খুব মুশকিলের কাজ। তো আমরা মানে মনে করি, ধারণা পারসেপশনটা হচ্ছে যে এখানে জ্ঞানী গুণী লোকরা আছেন, তারা বোঝেন ব্যাপার স্যাপার। তো এখন দেখি এখানে কি করে, আর না হলে যা রথ দেখুন কলা বেচুন আপনারা ইয়েতে গিয়ে থাইল্যান্ডের পাতেয়ার 1 ঘন্টা দূরবর্তী যে বিশেষায়িত অসাধারণ প্রতিষ্ঠান থেকে যান, ইংরেজি শিখুন, কাজে লাগান।